বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। শীত তো কমে এসেছে, আর এখনই ঠান্ডা লাগার সময় হয়ে গেছে। এখন যে আবহাওয়াটা না, এটাতেই আমাদের ঘরে সবাই অসুস্থ হয়ে পড়ে। হাত পা গুটিয়ে তো আর বসে থাকা যায় না, কাজকর্ম আছে, ঠান্ডা তো ধরতে হবেই। গরমে ঠান্ডায় ঠান্ডা লেগে গেছে সবার, সর্দি জ্বর অ্যালার্জি এগুলো। তাছাড়া আমার হাজব্যান্ড তো আগে থেকেই অসুস্থ, রুগী নিয়ে নিজেও অসুস্থ, খাওয়া দাবার অরুচি হয়ে গেছে ঘরের সবারই। কোনো কিছুই মুখে টেস্ট আসে না আর কি। আমার হাজব্যান্ড বলছিল খাবার দাবার খেতে ইচ্ছে করে না, আর আমারও একই অবস্থা। সকালের নাস্তার আগে কতক্ষণ বারান্দায় বসেছিলাম, পাখি ডাকছিল, গাছগুলো শুকিয়ে গেছে। তবে গাড়ির হর্নের জন্য বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগেনি, চলে এসেছি। আর নাস্তারও সময় হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ড ওষুধ খাবে। আজকের নাস্তায় আমাদের কোনো পিঠা বানানো হয়নি, রুটিও বানানো হয়নি, পরোটা কিছুই ভাজা হয়নি। বেশ অনেকগুলো শুকনো খাবার বিভিন্ন রকমের আর কি ঘরে জমা হয়ে গিয়েছে, অসুস্থতার কারণে কেউ খাচ্ছেও না। তো এগুলো আনা হয়েছিল অনেক আগে বলতে পরশু দিন আনা হয়েছিল। আর এই যে এখন আমি খাচ্ছি, এটা আনা হয়েছিল গত দিন। আমার হাজব্যান্ড নিজে থেকেই পাউরুটি চেয়েছিলেন, ওনাকে পাউরুটি দিয়েছি, আমার জন্যও নিয়েছিলাম। পরে খেতে ইচ্ছে করছিল না, আমি এই যে এই খাবারটা খাচ্ছি। আচ্ছা, আমার এই যে দেখালাম এই খাবারটা, কে কে চিনেন বলেন তো এটার নাম কি? কমেন্ট করে জানাবেন কিন্তু। এই খাবারটা না আমি বেশ ছোট্টবেলায় খেয়েছি, 10-12 বছর বয়স হবে তখন। আজকে খেতে বসে আমার মনে পড়ে গেল, এর মাঝে অবশ্য এইখানেই ঢাকাতে বসেই গত 2 বছর আগে আমি খেয়েছিলাম। রুটির বক্সটার মধ্যে কিছু পেটিসও রয়ে গিয়েছে, তো এগুলোও কেউ খাবে না। জিজ্ঞেস করছিলাম, কেউ খাবে না দেখে আমি তুলে আবার রেখে দিচ্ছি। অনেক খাবার শুকনোগুলো আর কি নষ্ট হয়ে যাবে, এজন্য খেয়ে নিয়ে আজকের নাস্তাটা ওগুলো দিয়েই সারছি। তাছাড়া রুটি পরোটা কেউই খেতে চাচ্ছে না। এই যে পাউরুটি আরও রয়ে গেছে, 2 রকমের পাউরুটি ছিল। তো আমার কাছে এইটাই ভালো লাগছিল, আমি এটা দিয়ে চাটা শেষ করছি। দর্শক শ্রোতা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, প্রতিদিনের মতো আমার ভিডিওটি যারা যারা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লাগলে আপন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিও দেখে থাকেন এবং আপনার কাছে যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আমার সকল নতুন পুরাতন ভাই বোন বন্ধুরা, আপনারা যারা যারা এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নাস্তা সেরে আমি কাজে লেগে পড়েছি। আমার হাজব্যান্ড চলে গিয়েছেন, এপাশের রুমটা ঝাড়ু দিয়ে বিছানাপত্র গুছিয়ে পাকঘরে চলে যাব। ইদানিং আমার ভ্লগ ভিডিওগুলোতে নতুন পুরাতন কিছু ভাই বোন বন্ধুদের নাম নিয়ে নিচ্ছি। লঙ্কার ছোট রান্নাঘর, বিডি ব্লগার সুমাইয়া, খুকুমনির রান্নাঘর, উম্মে আসমা, জাফরিন তোহা, আর হচ্ছেন পিউ ইসলাম। আপনারা নতুন পুরাতন মিলেই নাম নিয়ে নিলাম, কমেন্ট করেছেন আর কি আমার গত ভ্লগ ভিডিওগুলোতে। আপনাদেরকে আমার মনের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আজকে আমি আমার পাকের ঘরের এই কর্নারের জায়গাটুকু পরিষ্কার করছি। এই জায়গাটা
একটু উঁচা চুলা থেকে আর কি। এখানে আমি এতদিন পর্যন্ত আমার স্টিলের প্লেট বাটি রাখার র্যাকটা রেখেছিলাম। অবশ্য পরিষ্কার করার কারণে ওয়ালগুলো তেমন একটা নোংরা হয়নি, তবে চুলার পিছনে বেশ খানিকক্ষণ ধরেই পরিষ্কার করা লাগছে, অনেকই ময়লা পড়েছিল। তো স্টিলের র্যাক রাখার এই জায়গাটা ভালো মতো মুছে পরিষ্কার করছি। এই যে এই র্যাকসিনটা বিছানো ছিল, এটাও ধুয়ে নিয়েছি একদম এপিট ওপিট করে ভালো করে। তো ধুয়ে শুকিয়ে এখন এটা পরবর্তীতে বিছিয়ে দিব। উপরেও মাকড়সার ঝুল ঝেড়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। শীত কমে এসেছে, পুরো শীতের মধ্যে এগুলো কিছুই পরিষ্কার করা হয়নি। তো তো তাছাড়া অসুস্থ, সেজন্য রুগী নিয়ে দৌড়াদৌড়ি। তো এগুলো আজকে একটু এই সাইডটা ধরেছি যখন, ভালো মতো মনে করলাম পরিষ্কার করে নেই। তা একটা চুলার উপরে একটা চুলা দিয়ে ব্যবহার করা হয়েছে, চুলাও পরিষ্কার করা লাগবে। যেহেতু চুলা বলতে চুলার উপরই ভাগ না আর কি, এটা তো পরিষ্কার করে করেই রান্না করেছি, কিন্তু এই সাইডের এই কর্নারটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। বেশ ভালোই ময়লা জমেছে, চা পাতা পড়ে, খাবার দাবার পড়ে, আর উপরে এই যে তেল চিটচিটে ভাব আর কি, তরকারির ফোঁটা ছিটে ফোঁটা পড়েছে যে ঝোলের, এইগুলো দাগ পড়ে গিয়েছে। এমনি বেশি একটা তেল কাজটা হয় যে ওইটা হয়নি। তার এই যে এগুলো কিন্তু আসছি পর্যন্ত আগে থেকেই এগুলো নোংরা ছিল, যতটুকু পেরেছি পরিষ্কার করে আমি চুলা টুলা লাগিয়েছিলাম আর কি। এখন চুলার এই সাইড কর্নারটা থেকে এই নোংরাগুলো বের হয়েছে। এগুলো কিন্তু চা পাতা, আজকে সকালবেলায় এই চা পাতাগুলো পড়ে গিয়েছিল চায়ের পাতিল থেকে। এগুলো ওই নোংরা না, যে এত নোংরা অবশ্য জমা হয়নি, আবার এগুলো ছিল চা পাতা। তো আমি সেজন্যই বিশেষ করে চা পাতা পরিষ্কার করতে গিয়ে পুরো চুলার পাটাই পরিষ্কার করে ফেলছি আর কি। যদিও শরীর অসুস্থ, ওই চা পাতা পরিষ্কার করতে গিয়েই নাহলে নোংরা অনেক জমা হয়ে যাবে, সেটা ভেবে ভাবলাম পরিষ্কার করেই ফেলি। চুলা টুলা লেড়ে একদম নিচেও পরিষ্কার করে নিয়েছি। প্রথমে এমনিতেই করতে লাগছিলাম, এরপরে হ্যান্ড গ্লাভসটা পরে নিয়েছি, না হলে আমার অলরেডি কাশি হাঁচি দুটোই শুরু হয়ে গিয়েছিল। আর এরপরে তো ভালো মতো জ্বরে পেয়ে বসেছে। আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি না, আমার কিন্তু এখনও সর্দি কাশি মানে আরও বেশি হয়ে গিয়েছিল। এইটা মোছা ধোয়া পরিষ্কার করার পরের দিন আর কি আজকে। ইফাকে বলে রাখছি, গতদিন কিন্তু আমি কোনো ভিডিও দেইনি, এজন্যই অসুস্থ ছিলাম। এর আগের দিনের ভিডিও এটা, ফুটেজগুলো আর কি ধরে নিয়ে রেখেছিলাম, কাজ করেছি আর ভিডিও করেছি। তো গতদিন গলা ব্যথা ছিল দেখে ভয়েস ওভার দেইনি। এখানে আমি যাই হোক, এখানে পালং শাক এনেছিল, ওগুলো কেটে ধুয়ে রান্না করব। পালং শাকগুলো 2 রকমের ডাল দিয়ে চচ্চড়ি মতো করে মাখো মাখো করে রান্না করব আর কি। আর গরুর গোশত ভুনা করেছিলাম, ওগুলো আছে। এই যে এক ঝলক ওই যে খালি জায়গাটা পরিষ্কার করেছি না, ওখানে দেখিয়ে দিলাম। রান্না করা ভাত তরকারি সবই আছে, এখন শুধু শাকটা বসাবো। শাক রান্না শেষ হলে আজকের রান্না শেষ। গরুর গোশত ভুনা, সাদা ভাত, পালং শাক ডাল দিয়ে চচ্চড়ি করা। গরুর গোশত মেয়ে খাবে না, মেয়ের জন্য 2 পিস মাছ ভেজে নিয়েছি। আর এগুলো যে ধুয়ে দিয়েছিলাম দেখছি শুকিয়ে গিয়েছে কি না। শুকিয়ে গিয়েছে, এটা জায়গা মতো রেখে দিব। আর এই পাশে চুলা ধরাবো তো এখন, এজন্য রান্নাটা বসিয়ে দিয়ে বাকি কাজ শেষ করে, নামাজ কালমা শেষ করে খাওয়া দাওয়াও শেষ হবে। তবে এই পর্যন্তই ভিডিওটি রেখেছি, এরপরের কাজ বাজ কিছুই আর শেয়ার করা হয়নি। এই দিন রাত্রেই সন্ধ্যার পর থেকেই আস্তে আস্তে আমার শরীর অসুস্থ হতে থাকে। ওই যে কাজকর্মগুলো বাড়তি এগুলো করা হয়েছে দেখে ঠান্ডা লেগে গিয়েছিল, তাই গতদিনও আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। আমার মোবাইলটায় স্টোরেজ কম থাকায় আমি বেশি কোনো ভিডিও ধারণ করে রাখতে পারি না, আর কোনো ভিডিও করতেও পারছি না।
সেজন্য এই ভিডিওগুলো শেয়ার করা। তো আজকের রান্নাবাড়া খাওয়া দাওয়া আমাদের যেভাবে ছিল সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে। কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।